আবদুল্লাহ, মঈন, খালেদ ওরূপে দাদা, শুভ আমার অপহরণ করছে। অপহরণ করে মুক্তি চাইছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা না দিলে আমার মেয়েরা হলাইব। আমার আত্মহত্যা কেটে লাইছে, আমার সব কেটে লাইছে। দেখেন সব আত্মহত্যা কেটে লাইছে। মানে আমারে এরা ছাড়বো না, আরো 10 লাখ টাকা আছে। মানে যদি না আসতেই মানে মেয়েরা হলাইব। মানে আমার ভাই আমার যেমন ভাইয়া আমার বাসাও এরা ঘুমাই গেছে। আমি ভিডিও বানাইছি, ঘুমাই রয়েছে, তাই জন্য আমি ভিডিও বানাই আমার বাসায় ফ্যামিলি সবাইকে পাঠাইতেছি। মানে আমাকে যেমন আমার ফ্যামিলি ভাই আমার বাসা কি করছে মেয়েরা। আসসালামু আলাইকুম। কি একটা মর্মান্তিক ঘটনা বা একটা ভিডিও বলতে পারেন। সৌদি আরবে আসলে হচ্ছেটা কি, এই বিষয়টি নিয়ে আমার কাছে গত শুক্রবারের পরে আমার কাছে এই ইনফরমেশনটি আসে। তো আমি এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করা শুরু করি, কারণ অনেকেই আমার ইনবক্সে ছবি দিয়ে কাউকে মাদক ব্যবসায়ী বলছেন, আবার কেউ অপহরণকারীও বানাচ্ছেন, নানা ধরনের দালাল থেকে শুরু করে। তো আসলে তথ্য যাচাই করে দেখেছি অধিকাংশই মিথ্যা, কিছুটা সঠিক। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি যেহেতু আমি স্ট্যাটাসও দিয়েছি, আপনারা দেখেছেন যে ছেলেটি কবির হোসেন গত শুক্রবারে নিখোঁজ। আজকে রানিং, এখন শুক্রবার চলে যাচ্ছে, একটি সপ্তাহ হয়ে গেল। তো এর মধ্যে তার এক ভাই গতকালকের আগের দিন আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল। তো বেশ কিছু লোক আমাকে ফোন দিয়ে বলেছিল এই ঘটনাটা ভিন্ন রকমের। তা আমি একটু যাচাই বাছাই করার জন্য একটু চুপ ছিলাম। এখন এই ভুক্তভোগীর মুখ থেকেই আপনারা অভিযুক্ত কারা, তাকে কারা আটকিয়ে রেখেছে, কি করেছে, তার সাথে সে ভিডিওটি আপনারা দেখেছেন। তা আমি আপনাদের সাথে আর কথা বলবো না, যারা এই ঘটনার সাথে যুক্ত এবং কি আমার পরিচিত লোকদের কাছে গিয়েছেন, তাদেরকে দিয়ে কল দিয়েছেন যে ঘটনাটা ভিন্ন রকমের। আমি যেরকম জেনেছি ঘটনাটি, এই পরিবার থেকে যদিও এটা বলছে অপহরণ, আমি যতটুকু জেনেছি এবং কি আমাকে যারা ফোন দিয়ে বলেছে যে এই ঘটনাটি, এই ছেলেটি আসলে নিরীহ লোক। এই ঘটনার যে বিষয় তাকে ধরা হয়েছে বা যারা তাকে নিয়ে গেছে, এখানে টাকা লেনদেনের একটা বিষয় ছিল, ভিসার। তবে সেই লেনদেনের বিষয়টা কিন্তু এই ছেলে জড়িত নয় বা সে টাকা নেয় নাই। যিনি টাকা নিয়েছেন প্রায় 2 থেকে 3টা ভিসার কথা শুনেছি। এই 3টা ভিসার টাকা যিনি নিয়েছেন তিনি যারা তাদেরকে এই ছেলেকে তুলে নিয়ে গেছে এদেরকে বলেছে যে এই ছেলের কাছে 10 লক্ষ টাকা রেখে আসা হয়েছে। আর সেই যে মূল যে অপরাধী, সে মেবি মক্কা চলে গিয়েছে। তো তারা ওখান থেকে শুনেছে যে এই ছেলের কাছে টাকা জমা আছে। তো এই ছেলের কাছে আয়শা জানতে পারলো কোনো টাকা পয়সায় তারা সেই দালাল দিয়ে যায়নি, ঘটনাটি ফেক। এখন কি করবে, যেহেতু এই ছেলের কথা বলেছে, এই ছেলেকে তারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আপনারা এইভাবে ছেলেটাকে মারধর করবেন, হাত কেটে ফেলেছেন, কি জায়গায় এটা কি ধরনের একটা ঘটনা। এটা তো অপহরণের চাইতে কোনো অংশ কম না। ছেলে যেভাবে বলতেছে অপহরণ, সেম তো এটা অপহরণের মধ্যেই পড়ে। যদি ঘটনাটা একটু ভিন্ন ধরনের, আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আপনারা এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসেন, ছেলেটিকে ছেড়ে দেন। আপনারা যার থেকে টাকা পান, সেই মূল যে অভিযুক্ত, তাকে মক্কা থেকে আইনিভাবে মামলা করে এম্বাসিতে যান, তাকে ধরার চেষ্টা করেন। এই ছেলে তো নিরপরাধ। এই ছেলেকে যদি 24 ঘন্টার মধ্যে ছাড়া না হয়, তার পরবর্তীতে এই ছেলে যতগুলা নাম বলেছে, প্রত্যেকের নারী নক্ষত্র থেকে শুরু করে কি আছে, কি করেন আপনার সৌদি আরবে, এক একটাকে মাটির তল থেকে তুলে আমি সবার সামনে নিয়ে আসবো। 24 ঘন্টার মধ্যে ছেলেকে আপনারা ছেড়ে দেবেন। কিসের 10 লক্ষ টাকা আপনারা তার থেকে মারধর করে চাচ্ছেন? টাকা কামাই দিয়ে রাখছেন ওর কাছে, পাবেন আপনারা, পাবেন যার কাছে, তাকে নিয়ে ধরেন। সেই 3টা ভিসার টাকা মেয়েরা চলে গেছে, ওকে দেখাই দিয়ে গেছে, ও কিসের এগুলা জানে? আমাকে যারা ফোন দিয়েছে এর মধ্যে একজন তো আমাকে বলেছে যে ছেলেটা নিরীহ, এর সাথে কোনো জড়িতই না, তাহলে তাকে কেন ধরে নিয়ে গেছেন? আর অনলাইনে এমন একটা বিষয় হয়ে গেছে এখন, এই যে আব্দুল হালিম নিহন বাটপার, জেলা ভিত্তিক মারামারি হয়, আপনার থানা ভিত্তিক বা কথা কাটাকাটি নিয়ে একসাথে থাকতে গেলে জানেন যে
পাতিলে পাতিলে ঢুসকায়, যেটা গ্রাম্য একটা প্রবাদ আছে, সেই বিষয় নিয়ে বানায় দেয় যে অপহরণ, এটা মানে কোনো একটা বিষয় দালাল ধরে যদি কেউ গণদলে দেয় সেটাকেও নিহন আপনার মানে কি বলে এটাকে এই অপহরণ বলে চালাতে, মানে অনলাইনে ঢুকলে কোনটা অপহরণ আর কোনটা বিচার দালালকে ধরছে, কোনটা মানে জেলা ভিত্তিক মারামারি ঝগড়া সৃষ্টি হয়েছে, বন্ধুত্বের সাথে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, একজন আরেকজনের সাথে গিরিঙ্গি করার পরে সামনাসামনি হয়ে মারামারি হয়েছে, কোন ভিডিও কোনটা আপনাদেরকে চালায় দিতেছে এই বাটপার আব্দুল হালিম নিয়ন, এটা কোনো স্টেশন নাই। তাই আমি বলবো অপহরণ নিয়ে যদি কাজ করেন অরিজিনাল অপরাধীদেরকে নিয়ে কাজ করেন। আমি লিটন সৌদির বুকে যারা মাফিয়া ডন, যারা মরুল মাফিয়া, তাদেরকে নিয়ে 1 বছরে কাজ করেছি, আমি সফল হয়েছি, আমি দেখিয়েছি, আমি ধরিয়েছি, তাদেরকে জেলে আছে, মেবি গতকালকে একটা জামিন পেয়েছে গডফাদার, আবারও যাবে ভিতরে, নো প্রবলেম। তার বিরুদ্ধে অসংখ্য মামলা, বাংলাদেশেতে মামলা আছে তার বিরুদ্ধে, এগুলো তো আপনারা দেখবেন আইনিভাবে সব দেখতে পাবেন। যাই হোক, এই ধরনের কোনো ঘটনা যারা ঘটাবে অবশ্যই আমার এই পেজে আমাকে জানাবেন। ধন্যবাদ। ওয়েলকাম টু মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স, সৌদি প্রবাসীদের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। সকল ধরনের মেডিকেল টেস্টে মেডিনোভা মেডিকেল সময়ের সেরা। আপনার কাঙ্ক্ষিত সেবা পেতে আজই যোগাযোগ করুন। রিয়াদে আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসেবার অংশীদার। আমাদের ডাক্তারদের সেবা, অভ্যন্তরীণ ঔষধ, জেনারেল ফিজিশিয়ান, ডেন্টাল কেয়ার, স্ত্রীরোগ এবং হাড় এবং জয়েন্টগুলোতে ল্যাবরেটরি এবং জরুরি সেবা, আমাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা, রেসিডেন্সির জন্য মেডিকেল পরীক্ষা, মেডিকেল ফিটনেস পরীক্ষা, ডেলিভারি প্রতিনিধিদের মেডিকেল পরীক্ষা, পেশাগত চিকিৎসা পরীক্ষা, বিয়ের আগে ডাক্তারের পরীক্ষা, শুক্রাণু তরল বিশ্লেষণ, ইকামা মেডিকেল, বলদিয়া মেডিকেল, ড্রাইভিং মেডিকেল, সকল ধরনের মেডিকেল টেস্টে মেডিনোভা মেডিকেল সময়ের সেরা। আপনার কাঙ্ক্ষিত সেবা পেতে আজই যোগাযোগ করুন 0580460709 নম্বরে। স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করি একসাথে। মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স, এক্সিট 21, আজিজিয়া, রিয়াদ, সৌদি আরব।